কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সা তো আমার রক্তে মিশ্রিত হয় না। শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন পড়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মনে করেন জাকাত ফিতরা খেলো, সে যেহেতু হকদার হয়, তাহলে হকদার জাকাত ফিতরা খাবে নাকি তোর বাপে খাবে? নাকি জাকাত ফিতরার টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না? কেন? সে যদি ফকির হয়, সে যদি মিসকিন হয়, সে যদি এতিম হয়, সে যদি ইবনে সাবিল হয়, সে যদি অসহায় হয়, সে যদি কোরআনে বর্ণিত আয়াতের কোনো এক হাত হয়, অবশ্যই খাবে, গর্বের সাথে খাবে, কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে, তার বাপের টাকা খাচ্ছে। যাকাত দেওয়া মানে বুঝেন? যাকাত দেওয়ার মানে করুণা করে না, যাকাত দেওয়ার মানে ভিক্ষা দেওয়া না, যাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? ওয়াতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম। আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে। আল্লাহ আগে অনেক সময় কিভাবে দিতেন, যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিত। আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন। যেমন আমার নবী বলেন, উহিল্লাত লিয়াল বানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই। তাহলে কি হতো? এক এক সময় এক একটা হতো। মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল, আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা, অথবা মানতের পশু যখন জবাই করবা, অথবা যাকাত দিবা, সদকা দিবা, ফিতরা দিবা, এগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। যদি এমন হতো, কারো কিছু বলার অধিকার ছিল? আল্লাহর কাছে আল্লাহ করবে, আমার এখানে কোনো সে থাকার কথা না। এখন আল্লাহই বললেন, এই গরিবদের মেহমানদারি আমি করব, তবে আমি তোমাদের হাত দিয়ে করব, যাতে করে তোমরাও দাবি হতে পারো। রিজিক তো বান্দা যায় না, রিজিক দেয় একজনই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমাকেও যিনি খাওয়ান, গরিবকেও তিনি খাওয়াবেন। যেমন সন্তান হত্যা করতে, ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্র্যের ভয়, কি খাওয়াবো এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তোমাদেরকে এটা বললেন পরে, বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে। অথচ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে। আল্লাহর আয়াত থেকে ক্লিয়ার, বাপ খাওয়ায় না রে, খাওয়ায় কে? দুনিয়াতে যে আসে নিজের রিজিক নিয়ে আসে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। এমনকি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে, মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নেই সে আমার জান কবজ করবে। আমারটা আমি খাবো, তারটা সে খাবে। তো গরিবদেরকে আমরা খাওয়াই, রিজিককে আমরা দেই না, বরঞ্চ আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন। আবার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি এদের মেহমানদারি করবো, তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো, যাতে করে তোর হাত দামি হতে পারে। যেমন আবু জাহেলকে ধ্বংস করেছেন কে? বিশ্বাস হয় না? ধ্বংস করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে যা হয় সব করেন কে? আল্লাহ। আবু জাহেলকে ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ চাইলে মক্কা উপত্যকায় তাকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন? কোরআন খুললে পেয়ে যাবেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে তোমাদের হাতে। আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে। যেমন কওমে লূতকে ধ্বংস করলো কে? হুদ জাতিকে ধ্বংস করলো কে? সামুদ জাতিকে ধ্বংস করলো কে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন না? পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে, এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার বাপরে তো আল্লাহই খাওয়ায়, কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি, খাওয়াই তো আল্লাহ, মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে। আরে সন্তানরা তো আল্লাহই খাওয়ায়, কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে, সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি, অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকা সওয়াব হিসাবে। লস নাই, কোনো কিছুতে কোনো লস নাই। তাহলে করেন তো সব আল্লাহ, কিন্তু আল্লাহ একটু দেখতে চান, একটু যাচাই করতে চান, একটু দামি বানাতে চান। তো এই নাস্তিক্যবাদী আগ্রাসন এসে, আর নাস্তিক তৈরি হয় কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে। শরীফ শরীফা তৈরি হয় থেকে, রমজান শরীফ তৈরি হয় থেকে, তারপরে বান্দরের নাতি পুতি ঠান্ডা বাচ্চা। আপনারা কেউ 1 কোটি টাকা দিলেও তো বান্দরের নাতি, বান্দরের বাচ্চা। উপরন্ত যদি কেউ গালি দেয়, বড় বান্দরের খুব মেজাজটা যাবে না গরম হয়ে? কি বললি, আমার দেখতে কি বান্দরের মতো লাগে? একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে। তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন, তারপর বাচ্চা বলেন, এই যে রংধনু বলেন, শরীফ শরীফা বলেন, সমকামী বলেন, সবকিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে। মানে কি, এগুলো হলো পশ্চিমাদের হটস্পট। ওরা
সাথে এই দেশে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে।